গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 9টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। আমার স্নান করা হয়ে গেছে, এখন টিফিন করা হয়নি। আর আজকে হচ্ছে আমার মেয়ের অনলাইন ক্লাস হবে। স্কুল যেহেতু ছুটি আছে তো ওই জন্য ঠান্ডার জন্য তো অনলাইন ক্লাস আজ থেকে শুরু হবে। তো 10টা থেকে শুরু হবে অনলাইন ক্লাস। তো এখন আমি এই যে রেডি হয়ে গেছি, এখন টিফিন করে তারপরে সবজি আর কেটে দিয়েছি। মা কিছুটা তাকে রান্না বান্না করবে, তারপরে আমি করব। আর তো চলো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি বাড়ির পিছনে এসেছি, তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, মায়ের পুজো হয়ে গেল সকাল সকাল। আর একটা আর এখানে আমাদের সবজি কেটে রেখেছি, লাউ লাউ ডাল হবে। আর কি হবে রান্না? আর কি যে হবে, তুই লাউ ডাল বানালে আমি ভাবছিলাম সিম বেগুন তরকারি করবো, ডাল করবো। তুই লাউ ডালটা বানালি, লাউ ডাল হবে তো আর কি হবে? কি এখনই করে দিয়েছে না রাতে করবি? আর এখানে দেখো আমি আলুটা মেখেছি টমেটো লঙ্কা দিয়ে, কালকে ভিজে ভাত ছিল। এত দামি চালটা ফেলাতে ভাতগুলো ফেলতে মায়া, সেই জন্য খেয়ে নিচ্ছি। ওয়াটার রাইস, ওটা তো ইংলিশ হয়ে গেল, বাংলা বলছি তখন বাংলায় না। তো আজ তো বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্য পেঁয়াজ দিইনি, এখানে টমেটো আর লঙ্কা দিয়ে মেখেছি। এই যে এখন বাইরে এলাম, অনলাইন ক্লাস হয়ে গেল মেয়ের। একটা মাত্র ক্লাস হলো হিন্দি, আর বাকি সাবজেক্টগুলো কই আর হয়নি। পুরো হাল্লা মাল্লা হচ্ছে, পুরো গোলমাল, বাচ্চারা সব গোলমাল করছে, ওই জন্য ক্লাসটা হলো হিন্দিটা, ব্যাস আর কিছু হয়নি। তখন মাসি ঘর মুছছে, ওই জন্য বাইরে এলাম। আর মা রান্না করছে, তো চলো কি রান্না করছে তোমাদেরকে দেখাই। তো চলো, তো ঘরে এসে চলে এলাম, ঘরে এসে দেখছি মা কী রান্না করেছে, চলো তোমাদেরকে দেখাই। ডাল হয়েছে, লাউ ডাল। আর এখন মেয়ের জন্য আলু ভাজা করছি। আমার মেয়ে আবার সেই ছোটো ছোটো আলু হয় ওগুলো খাবে না, ও সেই লম্বা লম্বা আলু ভাজা চাই। তো ওর জন্য করছে, তারপরে আমাদের জন্য হবে ছোটো আলু ভাজা, বেগুন ভাজা। আজকে এরকমই আমাদের হচ্ছে মেনু। তো আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি, আর মা আলু ভাজাটা করে পড়ে তারপরে বাইরে চলে গেছে। আর আমি এখন আমাদের জন্য ছোটো আলুটা ভাজবো আর বেগুনটা ভেজে নিচ্ছি তারপরে। তো আজকে ভাজাভুজি দিয়ে আমাদেরকে খেতে হবে, আজ অন্য কিছু মেনু করিনি, এগুলোই অনেকগুলো হয়ে গেছে। আর বেগুন ভাজা করতে করতে বেগুনে যে তেল টেনেছে তার মাথা খেয়ে গেছে। এত তেল দিচ্ছি, তেলটা টেনেই যাচ্ছে। আর বেগুন এত তেল খাওয়াটাও ভালো নয়, কিন্তু বেগুন তো ভাজতে গেলে তেল অনেক টানেই, এটা তো সবাই জানো। আবার তেলটা যদি টিপে নিলে মতো বেগুনটা এবার কেমন একটা হয়ে যায়, থেতলে যায়, সেই জন্য অত টিপতেও পারি না। আর আমাদের এখানে আজ কদিন এত ঠান্ডা পড়েছে যে বলার মতো না। 2-3 দিন ঠান্ডাটা বহুত কমে গেছিলো, কিন্তু 2-3 দিনের মধ্যে এখন খুবই ঠান্ডা পড়ে গেছে। ওই জন্য সব সময় স্নান করা বাদ দিয়ে তারপরে সব সময় সোয়েটার পরে রতে হচ্ছে, তাছাড়া প্রচুর ঠান্ডা। তো এখানে দেখো বেগুনগুলো ভাজছে, তো মনে হচ্ছে যেন কড়াইয়ে তেলেই দিইনি, সেইভাবে এত তেল টেনেছে। তো বেগুনগুলো এই যে কিছুগুলো ভাজা হয়েছে আর কিছু এখনও বাকি আছে, ওগুলো এখন ভাজবো। আর ওইদিকে মাসি বসে মাসি কাজ করছিলো, মাসির সাথে গল্প করছিলাম, আর এদিকে বেগুনগুলো ভাজছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মেনুগুলো একবার। আমি তো বলেইছি, তো এখানে দেখো বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি আমার মেয়ের জন্য আলু ভাজা, লম্বা আলু, আর এখানে আমাদের জন্য ছোটো আলু। আর এটা হচ্ছে মুগের ডাল লাউ দিয়ে। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। একটা নুন লেবু দিয়ে আর একটা এমনি নুন নিব, না প্লেন। আস্তে আস্তে নুন লেবু। আমরা এখন গন্না জুস খাবো। এগুলো সব নেট করছো? হ্যাঁ, এরা আমাকে ধরবে। তোমাকে ধরবে না, তুমি ভাইরাল হয়ে যাবে। অনেকে দেখো না ভিডিওতে ভাইরাল হয়। নুন নেই আর শুধু বাজাতে
যাবো। বাজার ঠাবা আসুক, টাকা নেবে, তারপর কালকে যাবো। এখন এই যে খেয়ে দেখি কেমন টেস্ট। মা মা মিষ্টি আছে তো, জোসনা বলছিলাম মিষ্টি হবে না, কিন্তু মিষ্টি আছে। জোসনা খেয়ে দেখো, মিষ্টি লাগছে না? তুমি তোমার সামনে কিছু বলা নাই বাচ্চা। নো তুমি লাগলি করলা। আমি ভাবলাম মিষ্টি হবে না, কিন্তু অনেক মিষ্টি। কি খাচ্ছ রে? সুজি কি সুজি? ইয়েলো সুজি? টেস্টি লাগছে? এখন সন্ধ্যাবেলা, এখন আমরা বসে আছি, আর এখানে মেয়ে সুজি খাচ্ছে, চা খাইনি, চা খাবো। আর এখন আমরা বানাবো হচ্ছে, এখানে একটা পিম্পলস হয়েছে, ফুলকপি রোস্ট। তো তোমাদের সঙ্গে ফুলকপি রোস্ট শেয়ার করেছি কীভাবে বানাতে হয়। আজকে নিরামিষ ফুলকপি রোস্টটা বেশ ভালো লাগবে রুটির সাথে, সেই জন্য ফুলকপি রোস্টে সমস্ত কিছু জোগাড় করলাম, কাজু, পোস্ত, মশলা। তো এখন তো বাজে 6:30, টাইম হয়নি, খাবার টাইম হবে তখন বানা হবে। তো চলো পরে দেখা হচ্ছে। এখন সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ, এখন চা বসিয়ে দিয়েছি, চা করছি। সন্ধ্যাবেলাতে চা না খেলে মনটা কেমন একটা লাগে, ওই জন্য চা খাওয়া অভ্যাস হয়ে গেছে, ডেইলি চা খেতেই হবে। আর এখন ঠান্ডাতে তো বলার নেই, ঠান্ডাতে চা খাওয়াটাই হচ্ছে বেস্ট, তাছাড়া আর কিছু ভালো লাগে না, সব থেকে বেশি চাটাই ভালো লাগে। তো এখানে দেখো, আমাদের আজকে বাবা বাজার থেকে মোয়া এনেছে, স্পেশাল জয়নগরের মোয়া লেখা রয়েছে, তবে জয়নগরের মোয়া না কোথাকার মোয়া জানি না। তো এখানে মোয়া এনেছিল, আর এখানে সিঙ্গাড়া এনেছিল, গরম গরম সিঙ্গাড়া এইমাত্র জাস্ট আনলো। তো মিষ্টি এনেছে, তো চলো খুলে দেখি কি কি মিষ্টি এনেছে। 2টো প্যাকেটে ভরা আছে। তো এই যে দেখতে পাচ্ছ, একটা গুড়ের মিষ্টি আর একটা হচ্ছে ভাজা মিষ্টি, 2 রকমের মিষ্টি এনেছে। তো এগুলো সব এখন খুলে রেখে দিলাম, কারণ এখন খাবার খাবো, তখন দেওয়া হবে সবাইকে। আর এখানে দেখো, আমার বর এখানে বসেছে মুদির জিনিস এনে, মানে মুদিখানার সব জিনিস এনেছে, সব এখন এই মাত্রা এনে রাখলো, আর সব এখন এখানে রেখেছি নামাই। তো আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে কত, দেখো জিনিস শেষ হয়ে গেছে, মানে সব এগুলো আনা হয়েছে। আর এখন আবার কারেন্টটা চলে গেল, তো এখানে মোবাইলের ফ্ল্যাক্স জ্বালিয়ে আমি এখন সবজি কুচি রাত্রের জন্য নিরামিষ। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।